আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে এবং এখানে কিন্তু সবসময় কিন্তু গাড়ির একটি চাপ লেগে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজও কিন্তু গাড়ির চাপ অনেক বেশি। এই এলাকার দায়িত্বে যিনি আছেন এই ট্রাফিক কন্ট্রোলের, তার সাথে যদি আমি একটু কথা বলি, তিনি হচ্ছেন আনোয়ার কবির। আমি যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনাদের অনেক সদস্যই আসেনি, ধীরে ধীরে আসতে শুরু করেছে। আমরা দেখছি যে অনেকেই চলে এসেছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। এই এলাকাটার ট্রাফিক নিয়ন্ত্রণ সম্পর্কে একটু বলবেন আমাকে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল থেকে আমরা স্বাভাবিক কাজে ফিরেছি ডিএমপি ট্রাফিক বিভাগ। তো আজকে কিন্তু আমাদের প্রতিটা জায়গায়, ডিএমপির প্রতিটা জায়গায় আমাদের ট্রাফিক পুলিশ কাজে যোগ দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। যেমনটি আসলে উনি বলছিলেন যে শিক্ষার্থীরা গতকালকে আসলে অনেক বেশি ছিল, আজ কিছুটা হলেও কমে এসেছে, কিন্তু তাদের সমর্থনটা কিন্তু আসলে তারাও চান। আমরা এবার একটু কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীরা যারা আছেন তাদের সাথে। আমরা ছাত্ররা পুলিশের সাথে চেষ্টা করছি সব কিছু সুন্দরভাবে সামাল দিতে। আজকে আমরা আসলে মানে সংখ্যা খুবই কম, কারণ দেখা যাচ্ছে কি ট্রাফিকের সংখ্যা অনেক বাড়ছে, পুলিশ ভাইয়েরা আছে। ওনাদের দায়িত্ব ওনারাই করবে, আমরা আমাদের পড়া টেবিলে চলে যাব। আমরা দু একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো। শিক্ষার্থীরা এতদিন ট্রাফিকের দায়িত্বে ছিলেন, আপনাদের কাছে আসলে কেমন লেগেছে? স্টুডেন্টরা আসলে এদের দিয়ে যে দেশে অনেক কিছু সম্ভব সেটা প্রমাণ করেছে। রং রোডে কেউ চলতে পারছে না, কোনো গাড়ি চলতে পারছে না, রং রোডে কোনো ইচ্ছাও না। হ্যাঁ, আমি খুব সন্তুষ্ট এদের কাজ নিয়ে। তবে রাজধানী ধানমন্ডি ও মিরপুরের অনেক এলাকাতেই এখনও কাজে ফেরেনি ট্রাফিক পুলিশ। সেসব এলাকায় রাস্তা নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষার্থীরা তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। কিন্তু অনেক স্টপগুলো যেমন এইটা, তারপর এরকম অনেক রোডগুলো আছে যেখানে এখনও ট্রাফিক পুলিশরা আসে না, এই জন্য আমরা তাদেরকে সহায়তা করতেছি। এখানে ট্রাফিক নেই দেখে মানে ট্রাফিক পুলিশের যতটুকু কাজ করার দরকার ছিল ওই কাজটুকু হচ্ছে আমরা স্টুডেন্টরা মিলে, বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্টরা মিলে আমরা একসাথে একত্রে মিলেমিশে কাজ করছি, যাতে যানবাহন যাতে কোথাও যাতে আটকে মানুষ না থাকতে পারে। এদিকে শিক্ষার্থীদের দেখানো নিয়মেই যেন ট্রাফিক পুলিশ পরবর্তীতে কাজ করে, সে দাবি তুলেছেন সাধারণ মানুষ। রাশেদ আনিস, ৭১, ঢাকা।